States elected an outsider. শান্তিতে নোবেল জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। তার বয়স হয়েছিল 100 বছর। 29 ডিসেম্বর স্থানীয় সময় রোববার জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইন্সে নিজ বাড়িতে মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছে তারই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কার্টার সেন্টার। জিমি কার্টার ডেমোক্র্যাট দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি 1977 থেকে 1981 সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কার্টারকে ঘিরে যথেষ্ট বিতর্ক ছিল। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিশেষ করে মার্কিনরা তাকে একজন দুর্বল প্রেসিডেন্ট হিসেবে দেখেছিলেন। জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়লেও পরে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার। এই কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে 2002 সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। কার্টারের যাত্রা শুরু হয়েছিল জর্জিয়ার একটি ছোট্ট শহর প্লেইন্সে। তিনি সেখানে 1 অক্টোবর 1924 সালে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে একজন অফিসার হিসেবে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পারমাণবিক সাবমেরিন বহরের উন্নয়নে সহায়তা করেছিলেন। জিমি 1960-এর দশকে রাজনীতিতে পা রাখেন। 1971 থেকে 1975 সাল পর্যন্ত রাজ্যের 76তম গভর্নর হওয়ার আগে জর্জিয়ার প্রাদেশিক আইনসভার সদস্য হিসেবে 2 মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। জিমি কার্টার ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট মেয়াদকালে তার সাফল্যের মধ্যে অন্যতম ছিল ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কার্টার তার মেয়াদের প্রথম বছরে একটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ নেন। তিনি পানামা খালের ব্যবস্থাপনা পানামার কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। চুক্তি সইয়ের সময় কার্টার বলেছিলেন, বিশ্বের দেশগুলোর সঙ্গে চুক্তির কেন্দ্রে থাকা উচিত ন্যায্যতা, বল প্রয়োগ নয়। এই পদক্ষেপের জন্য কার্টারকে নিজ দেশে উপহাসেরও শিকার হতে হয়েছিল। তবে ইতিহাস অবশ্যই চুক্তিকে কূটনীতির একটি নিপুণ পদক্ষেপ হিসেবে দেখে আসছে। জিমির রাজনৈতিক জীবনের ব্যর্থতা শুরু হয় ইরান জিমি সংকটের মাধ্যমে। এই ঘটনার সূত্রপাত হয় 1979 সালের নভেম্বরে, আর তা চলে 1981 সালের জানুয়ারি পর্যন্ত। সেই সময় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে 50 জনের বেশি আমেরিকানকে 444 দিন জিম্মি করে রাখা হয়েছিল। কার্টারের জন্য এই সংকট ছিল অগ্নিপরীক্ষা। জিম্মি সংকটের অবসানে 1980 সালের এপ্রিলে একটি ব্যর্থ সামরিক অভিযান চালানো হয়, আর এই ব্যর্থতা একই বছরের শেষ দিকে কার্টারের পুনর্নির্বাচনের সম্ভাবনা একেবারেই শেষ করে দেয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।